কই ফলাবে এই সমন্বয়ক উপদেষ্টারা? জঙ্গলে মঙ্গলে কবরে কোথাও নিস্তার হইব না, কবর তো আড্ডি উঠাই ফিটাই ফিটা আওয়ামী লীগ। যেই কয়জন লোক চিল্লাচিল্লি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এত বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। কারণ শেখ হাসিনা গেছে, এবার মানুষ শেখ হাসিনা অভাবটা বোঝে। শেখ হাসিনা যে বড় বড় মেগা প্রকল্পের সাইন করছে, এরকম সব সাইনের যে কাগজগুলো আছে না, ওই কাগজগুলো সব যদি মাথায় দেয়, তাহলে উপদেষ্টা সমন্বয়কে মাথায় করে পারবো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায় যারা, একটা আসন হইব না তারা। অনেকটা আপনার ওই যে লক্ষ টাকার বাগান খায় 2 টাকা ছাগল, এরকম একটা অবস্থা। আপনার সারা বাংলাদেশে তো 300 আসন, ছাত্ররা কোথাও যে একটা আসন পাইবো এটা আমার মনে হয় না। আর আওয়ামী লীগের যে সবচেয়ে বেশি খারাপ সময় পার করে, তারপরও আওয়ামী লীগ নির্বাচন করলে 40 থেকে 50টা ম্যাক্সিমাম আসন পাওয়ানোর সম্ভাবনা আছে। ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায় যারা, একটা আসন হইব না তারা। অনেকটা আপনার ওই যে লক্ষ টাকার বাগান খায় 2 টাকা ছাগল, এরকম একটা অবস্থা। যেই কয়জন লোক চিল্লাচিল্লি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এত বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইব আত্মঘাতী। আওয়ামী লীগের আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। কই ফলাবে এই সমন্বয়ক উপদেষ্টারা? জঙ্গলে মঙ্গলে কবরে কোথাও নিস্তার হইব না, কবর তো আড্ডি উঠাই ফিটাই ফিটা আওয়ামী লীগ। কেউ থাপ্পড় দিলে তারা লাথি দেওয়ানোর ব্যবস্থা আওয়ামী লীগের আছে। আপনার অপারেশন ডেভিল হার্ট নামে যে আওয়ামী লীগ নিধন কর্মসূচি চালাচ্ছে সরকার, একটা কথা সব সময় মাথা রাখা উচিত যে আপনি যার ফলে অত্যাচার করেন সে কিন্তু আওয়ামী লীগ। ঠিক আছে, আপনার আওয়ামী লীগ টাক্কা ফাতি, আপনি সাপ লইয়া চিন্তা করে লাভ নেই, আওয়ামী লীগ তার চেয়ে বড়টা। শুধু একটা মাথায় রাখেন, যার ফলে অত্যাচার করেন ওইটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই দেশের থেকে কোনোদিনও বিলীন হইব না। এই ওয়ার্ল্ডে যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবো ততদিন আওয়ামী লীগ থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, কারণ আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষের দল। একদম নিম্নবিত্ত যেসব মানুষ আছে, খেটে খাওয়া রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, এক দল। তা আপনি এই সমস্ত নিম্ন আয়ের মানুষের তো ব্রাশ ফায়ার করতে পারবেন না, তার মানে আওয়ামী লীগের শেষ করতে পারবেন না। ঠিক আছে, আওয়ামী লীগ যদি ডাক দেয় যে কোনো সময়, আমরা সাধারণ মানুষ প্রস্তুত আছি শুধু দেশের উন্নয়নের স্বার্থে। আপনার এই যে শেখ হাসিনার যে উন্নয়নের ধারা, এতে বাংলাদেশের যেই দিকে তাকে, আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাতুরিয়া, উন্নয়ন দেখলে চোখ জুড়ে যায়। আপনার বর্তমানে এই যে 2-1টা সমন্বয়ক উপদেষ্টা আছে, এরা 2 সাইডে উন্নয়নমূলক কাজ করে পুরা বিলবোর্ড লাগে, পুরা ঢাকা গাড়ি অবস্থা বইরা লাইছে। আর শেখ হাসিনা যে বড় বড় মেগা প্রকল্পের সাইন করছে, এরকম সব সাইনের যে কাগজগুলো আছে না, ওই কাগজগুলো সব যদি মাথায় দেয়, তাহলে উপদেষ্টা সমন্বয়কে মাথায় করে পারবো না। তো শেখ হাসিনার নামে আমি মনে করি প্রত্যেকদিন বাঙালি স্লোগান দেওয়া উচিত। মানুষ মইরা গেলে বোঝা যায় তার অবস্থাটা বা তার অভাবটা। কারণ শেখ হাসিনা গেছে, এবার মানুষ শেখ হাসিনা অভাবটা বোঝে। কারণ শেখ হাসিনা যে আসলে এই দেশের জন্য একটা ম্যাচিং বা যোগ্য সরকার, এটা শেখ হাসিনা আবার প্রমাণ করছে। আবার প্রমাণ করছে যে আওয়ামী লীগ হাইরা গেলে হাইরা যায় বাংলাদেশের মানুষ। বিগত সময় দেখছেন না, এই যে আওয়ামী লীগের বিশেষ করে আপনার আমার এলাকায় 31 কোটি টাকা বাজেট করে বান দিছে, একটা শহরাঞ্চল এলাকা। ওই জায়গায় এত আকর্ষণীয় জায়গাও না, তার মানে পুরো একটা এলাকা সেভ, আমার ঘর বাড়ি সেভ, এরকম হাজার মানুষ সেভ হয়ে গেছে রামগতির কমলনগর। তাহলে শেখ হাসিনার এই খারাপ অবস্থা, আওয়ামী লীগের এই খারাপ